রুম 3, ওয়াশরুম, করিডোর, এই 4টি রুম এবং ওয়াশরুম এর আজকে আমরা কমপ্লিট হাউস ওয়্যারিং করব। তো প্রথমে এনার্জি মিটার থেকে আমাদের লাইন আসবে এইচডিবি বোর্ডে। এইচডিবি বোর্ড এখানে আমরা একটা এমসিবি নিলাম, তারপরে একটা আরসিসি বিও, তারপর হচ্ছে এসপি সার্কিট ব্রেকার, সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার। আমরা 4 রুমের জন্য 4টি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার এবং একটি আমরা আমাদের আইপিএস এর জন্য সার্কিট ব্রেকার নিলাম। আর্থিং বাসবার, নিউট্রাল বাসবার। এরপরে আইপিএস এর সাহায্যে আমরা প্রত্যেক রুমে কারেন্ট গেলেও যাতে পাওয়ার থাকে তাই সেই কানেকশন করব। আমরা প্রত্যেক রুমে 2টি করে লাইট নিয়ে নিলাম, একটি আইপিএস এর জন্য আর সরাসরি কারেন্টের জন্য। ফ্যান, সুইচ বোর্ড, সকেট, পাওয়ার সকেট, করিডোরের জন্য সুইচ বোর্ড এবং পাওয়ার সকেট, ওয়াশরুমের জন্য একটি সিঙ্গেল পোলের সুইচ নিয়ে নিলাম। এখন আমাদের লাইন করতে হবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমে আমরা ফেজ নিউট্রাল মিটার নিলাম এবং মিটার থেকে আমরা সরাসরি এমসিবিতে সংযোগ করে দিলাম। এমসিবি থেকে আরসিসিবিতে সংযোগ করতে হবে। আরসিসিবি থেকে প্রত্যেকটি এসপি সার্কিট ব্রেকারে কমন করে দিতে হবে। তারপরে এক নাম্বার এসপি থেকে সুইচ বোর্ডে কানেকশন করতে হবে। সুইচ বোর্ডের সুইচ থেকে সকেটে এবং অপর একটি সুইচ থেকে লাইটে। তেমনিভাবে আরেকটি সার্কিট ব্রেকার থেকেও 2য় নাম্বার রুমেরও সুইচ থেকে সকেটে এবং অপর সুইচ থেকে লাইটে কানেকশন করতে হবে। আরেকটি এসপি থেকেও নাম্বার 3 রুমের জন্য সুইচ থেকে সকেট কানেকশন করতে হবে। আরেকটি সুইচ থেকে লাইটে কানেকশন করে দিতে হবে। পরে করিডোরের জন্য সেম ভাবে একটি এসপি ব্রেকার থেকে লাইন চলে আসবে সুইচ বোর্ডের একটি সুইচ দিয়ে সকেটে অন অফ করা যাবে এবং আরেকটি সুইচ দিয়ে লাইট অন অফ করবো। আমরা সেইভাবে কানেকশন করে দিই। করিডোর থেকে ওয়াশরুমের সিঙ্গেল পোলের সুইচে কানেকশন করতে হবে এবং সুইচ থেকে লাইটে কানেকশন করে দেবো। আইপিএস এর ব্যাটারি কানেকশন করলাম। এখন আইপিএস এর পাওয়ার কানেকশন, আইপিএস এর চার্জিং কানেকশন করার জন্য একটি 3-পিন প্লাগ নিয়ে নিলাম। অপর একটি 3-পিন প্লাগ থেকে আমরা আউটপুট করব। সেই আউটপুট লাইনটা ব্রেকার থেকে প্রত্যেকটি রুমে আমরা লাইন কানেকশন করব। এর জন্য এখানে আমরা নিয়ে নিলাম সুইচ বোর্ডের দুইটি সুইচে কমন করে নিলাম। একটি সুইচ থেকে একটি লাইট এবং অন্য একটি সুইচ থেকে রেগুলেটর হয়ে লাইন নিয়ে যাব। আমরা আমাদের সিলিং ফ্যানে কানেকশন করব। এইভাবে প্রত্যেকটি রুমের কানেকশন করে নিতে হবে। এভাবে আমরা ইয়েলো তারটি থেকে আবার একটি লুপিং নিলাম। লুপিং নিয়ে 2য় রুমের জন্য সুইচে কমন করে একটি সুইচ থেকে লাইট এবং অপর আরেকটি সুইচ থেকে রেগুলেটর হয়ে ফ্যানে কানেকশন করতে হবে। তেমনিভাবে আবারও ইয়েলো তার থেকে কমন করে লুপিং নিয়ে আমরা সুইচ বোর্ডে নিলাম। 3 নম্বর সুইচ বোর্ডের প্রত্যেকটি সুইচে কমন করে দিলাম। একটি সুইচ থেকে লাইট এবং অপর একটি সুইচ থেকে রেগুলেটর হয়ে ফ্যানে কানেকশন করতে হবে। দেখলেন এখানে ফ্যানে কানেকশন করা শেষ। এখন আমরা এই হলুদ তারটিকে আবার লুপিং নিয়ে করিডোরের লাইটের জন্য একটি লুপিং নিলাম, নিয়ে সুইচে আমরা কানেকশন করে দিলাম। এখন নিউট্রাল আরসিসিবি থেকে নিউট্রালটা আমরা বাসবারে শর্ট করে দিলাম। বাসবার থেকে আমরা 1 নম্বর রুমের জন্য একটি নিউট্রালের তার নিয়ে নিলাম, এটা পাওয়ার সকেটে দিলাম। আবার পাওয়ার সকেটে এখান থেকে
আমরা লাইট ফ্যানের জন্য তারটি টেনে নিলাম। এখন এখানে আমরা কমন করে দিলাম। তাহলে লাইট ফ্যান আমাদের নিউট্রাল কানেকশন করা কমপ্লিট। এরপর আবার একটি বাসবার থেকে লাইন নিয়ে নিউট্রালের তার নিয়ে দ্বিতীয় রুমের জন্য পাওয়ার সকেটে কানেকশন করে দিলাম এবং নিউট্রাল থেকে আবার কমন করে নিয়ে লাইট ফ্যানের জন্য কানেকশন করে দেবো। তাহলে আমাদের নিউট্রাল কানেকশন কমপ্লিট। নাম্বার 3 রুমের জন্য বাসবার থেকে আরেকটি লুপিং নিয়ে নিউট্রাল তারটি আবারও নাম্বার 3 রুমে কানেকশন করতে হবে। একইভাবে আমরা প্রত্যেকটি রুমে কানেকশন করে নিলাম। নাম্বার 3 রুমেও কানেকশন করা। লাইট ফ্যানের জন্য এখানে কানেকশন করা হচ্ছে। এভাবে কানেকশন করা হলো। এখন করিডোরের জন্য একটি নিউট্রাল তার নিতে হবে। নিউট্রাল তারটা নিয়ে নিউট্রাল তারটি করিডোরেও কানেকশন করা কমপ্লিট। আর হ্যাঁ, অবশ্যই আপনারা পাওয়ার সকেটে আর্থিং কানেকশন করবেন। আর্থিং কানেকশন করতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।